কিশোরগঞ্জে দীর্ঘ ৮ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০শে সেপ্টেম্বর। উক্ত সম্মেলনকে ঘিরে কিশোরগঞ্জে বইছে উৎসবের আমেজ। জানা যায় ২০১৭ সালে শেষবারের মতো বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মাজহারুল ইসলাম। ৮ বছর পর সম্মেলনকে ঘিরে কিশোরগঞ্জের বিএনপির রাজনীতির মধ্যে বইছে অন্যরকম এক হাওয়া। বিএনপির রাজনীতিকে আরো এক ধাপ এগিয়ে নিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী হিসেবে নমিনেশন পেপার সংগ্রহ করেছেন দুইজন। একজন বর্তমান সভাপতি জেলা বিএনপির শরীফুল আলম ও অন্যজন জেলা বিএনপির সহসভাপতি ও বর্ষিয়ান রাজনীতিবিদ রুহুল আমিন। সাধারণ সম্পাদক হিসেবে পদ প্রত্যাশী ৭ জন। সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, বিপি সোহেল প্রমুখ। উক্ত কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান। উক্ত কাউন্সিলের সদস্যগণ তাদের যুগ্ম নেতৃত্বকে ভোটের মাধ্যমে সামনে আনবেন। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। বিএনপি কিশোরগঞ্জ জেলার যে সম্মেলনটা হচ্ছে, জেলা বিএনপির উদ্যোগে এই সম্মেলন ঘিরে আপনাদের তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিরূপ প্রভাব পড়ছে আর কি? ধন্যবাদ আপনাকে। তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ চলছে এবং উত্তেজনাও চলছে। বর্তমান সময়ে যে সকল নীতি নির্ধারক নেতৃবৃন্দ দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই বিষয় নিয়ে দলের ভেতরে থাকা তাদের ব্যক্তিগত ফলোয়ার্স যারা আছেন তাদের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে। কিন্তু সার্বিকভাবে সাধারণ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে একটি উৎসবের আমেজ আছে। কারণ কিন্তু প্রকৃতভাবে ১৭ বছর পর ৫ই আগস্টের পর একটি নতুন ভাবনা, নতুন স্বপ্নের বীজ বোনার কথা। সেইখানে আমরা কতটুক এই ভাবনাটার আমাদের মাঝে এসেছে সেটা আসলে লক্ষণীয়, এটা আমাদেরকে দেখতে হবে। বর্তমান যে জেলা বিএনপির কমিটিটি, এটি দীর্ঘ প্রায় ৮ বছর সংগ্রাম, হত্যা, গুম, পাশবিক নির্যাতন ফ্যাসিস্ট সরকারের, এগুলো মোকাবেলা করে আজকে এই পর্যন্ত এসেছে।